আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর সাবাহ তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা বারান্দায় সকাল সকাল চলে আসলাম, এসে দেখলাম এই বারান্দাটাতেও খুব সুন্দর বেগুন হয়েছে, সাথে হচ্ছে অনেকগুলো কচুর ডাঁটা হয়েছে। তো আমি চা খাচ্ছিলাম, এই বারান্দায় চা খেতে কিন্তু সেই মজা লাগে। এরপরে হচ্ছে রুমে আসলাম, আর আম্মু বললো যে নাস্তা খাও, তো নাস্তা নিয়ে বসলাম। ডিম আর হচ্ছে আলু ভাজি, সাথে হচ্ছে শিম ছিল। আর নাস্তা খেয়ে এসে রুমে আসার পরে এই যে দেখেন, মুয়াজ তার খেলে স্টার্ট করে দিয়েছে, সে দুষ্টামি স্টার্ট করে দিয়েছে। তো সাবাহাতকে আবার একটু পড়তে বসিয়ে দিলাম, যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে। এরপরে আবার চা খাওয়ার পরে, সকালবেলায় চা খেয়েছি, আবার হচ্ছে ভাইয়ের বউ এসে বললো চা খাবেন আপু? তো আমি বললাম যে অবশ্যই, চায়ের জন্য না নাই। এদিকে সাবাহাত স্প্রাইট খাচ্ছিল, আর এই যে মুয়াজ বেবিটা হচ্ছে সেই স্প্রাইটের মুখটা লাগিয়ে দেওয়ার ট্রাই করছিল। কি একটা অবস্থা! আর এরপরে হচ্ছে প্রেশারের মেশিনটা নিয়ে সে এখন আবার ডাক্তার হওয়ার ট্রাই করছে। এরপরে দুপুরে খেতে বসে গেলাম। আম্মু হচ্ছে এই শুটকিটা, লুটটা শুটকিটাকে একটু হচ্ছে থেতো করে ফেলেছিল, থেতো করে তারপরে হচ্ছে একটু একদম মাখা মাখা করে কিভাবে করেছে আমি বলতে পারি না, কিন্তু অনেক মজা হয়েছে। এরপরে হচ্ছে আম্মুর বাগানের কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল, মুরগি ছিল, আর শিমের বিচি করেছিল শিং মাছ দিয়ে। এরপরে খেয়ে দিয়ে আমি আবার বাসায় চলে আসব, তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম। আবার আসার সময় হচ্ছে গরুর মাংস, মুরগি, চিংড়ি মাছ ভাজা, তারপরে ওই শুটকিটা, মরিচ ভর্তা আমি বলেছিলাম একটু করে দিতে, তো করে দিয়েছিল। রোস্ট, আবার সাবাহাতের জন্য পোলাও, এগুলো সাথে করে দিয়ে দিল, যাতে এসে আমি একদিন বা 2 দিন খেতে পারি। আসলে মারা এরকমই হয়, মেয়েরা দূরে থাকলেও টেনশন করতে থাকে সব সময়। তো সাবাহাতটা আবার বলছিল সে কি খাবে কি খাবে, তাই তাকে একটা চিপস ধরিয়ে দিলাম। বকলমের একটা করে দুষ্ট বকলম হয়েছিস নাকি তুই? হ্যাঁ, মাম্মিকে দিবে? কেমন? বছরের প্রথম বৃষ্টি হচ্ছে, আর আমার পুরো বারান্দাটাকে যা তা অবস্থা করে দিয়ে গেছে। কি অবস্থা! বাসায় এসে 1 কাপ চা বানিয়ে নিলাম, বারান্দাটাই দেখতে আসলাম যে আমার গাছগুলো ঠিক আছে কিনা। তো এসে দেখলাম বারান্দা যা তা অবস্থা, নোংরা হয়ে গেছে বারান্দায় বৃষ্টির ফোঁটাগুলো পড়ে। সন্ধ্যায় হঠাৎ করে বৃষ্টি হলো, আর এই বৃষ্টিমুখর সন্ধ্যায় একটু ভাজা পোড়া চটপটি ফুচকা না হলে কি হয়, তাই নিচে থেকে একটু ভেলপুরি আনিয়ে নিলাম। তবে ভেলপুরিটা মানে পুরিটা এত বেশি শক্ত ছিল, সাবাহাতকে বললাম কিন্তু সে খেলো না। কিন্তু হচ্ছে যে চটপটির মতো ডালটা ছিল, সেটা কিন্তু খুব মজা ছিল খেতে, তাই ওভারঅল ভালোই লেগেছে খেতে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।